আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজ মি সোহাগ হোসেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওটা আসলে অনেক হাস্যরস্যকর একটা ভিডিও বানাইতেছি। আর ভিডিওটা বানাইতেছি আমাদের রামগঞ্জের ফির আফারে নিয়ে, ঠিক আছে। আর উনি আমারে কিছুদিন আগে একটা কমেন্ট করছিল, আমি ওনারে নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওতে উনি আমার একটা লম্বা একটা সিডি দিছিল। আর সিডিতে উনি কি কি বলছে আপনাদের সামনে আজকে আমি সেটাই তুলে ধরবো। আর উনি আমার যে তথ্যগুলোর ব্যাপারে বলছিল, আর আজকে আমি খোলাসা করে বলে দিতে চাই। উনি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিল, যে ভিডিওটার উদ্দেশ্য ছিল ওনারে কেউ নাকি অনেক হেনস্থা করতেছিল, তার কারণে উনি পুলিশের কাছে গিয়ে একটা জিডি বানাইছিল। আর জিডির উপরে আমি একটা ভিডিও বানাইছিলাম, যে ভিডিওতে উনি আমার অনেকগুলা কথা বলছে, অনেক কিছু বলছে। আজকে আমি আপনাদের সামনে সেই কথাগুলো শেয়ার করবো, এমনকি উনি আমার কি কি লিখছে আর ওটাও আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আপনারা প্রথম এর যে আমার মেসেজটা ডালছে, মেসেজটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, রামগঞ্জের আফু আমারে বলতেছে আমি নাকি ওনার ব্যাপারে না যাই না না শুই না নাকি ভিডিও বানাইছি, ঠিক আছে নি। আমি যতটুক ওনার ভিডিওটা যখন আমার সামনে পড়ে আমি তখনই ভিডিওটা বানাই, এবং ভিডিও বানানোর আগে আমি ওনার পুরা পেজ প্রথমে চেক করি, ঠিক আছে নি। উনি যে জিডির উপর যে ভিডিওটা বানাইছে ওই ভিডিওটার আগে কোনো কিছু ওয়ার্নিং দিছে কিনা কাউকে, আমি আগে এটা চেক করি। চেক করার পরে আমি দেখি না, কাউকে উনি কোনো কিছু বলে না, হঠাৎ করে উনি এই ভিডিওটা বানায়। কিন্তু ভিডিওটা যখনই উনি বানায় তখন আমার কাছে মনে হয় না ভিডিওটা ঠিক হয়েছে, তার কারণে আমি ওটার অ্যাকশন ভিডিও বানাই। এবং ভিডিওটা বানানোর কিছুদিন পরে উনি ভিডিওটা আমি আপলোড দেওয়ার 2 দিন পরে আপু আমার একটা কমেন্ট করে, আর কমেন্টের মিডে লেখছে আমি নাকি না জানি না শুনে একটা ভিডিও বানাইছি ওনার উপর। আচ্ছা, যাই হোক, তারপরে উনি যে যে কমেন্টে আমার লেখছিল যে আমি নাকি ওনার আমি নাকি হিংসা করি। আরে ভাই, ভিডিও বানাইতেছি আমি আমি হিংসা করতে যাবো কি জন্য, ঠিক আছে না। আমার তো কন্টেন্ট মনিটাইজেশন এরা আমার। ও আচ্ছা, আরেকটা কথা বলি, উনি তারপরে আমার লেখছে যে আমি নাকি ভিউর জন্য আমি নাকি ওনারা নিয়ে ভিডিও বানাই। আচ্ছা বলেন তো ভাই, ভিউর জন্য কেউ কি ভিডিও বানায়? আর ভাই, ভিউর জন্য কারা ভিডিও বানায় জানেন? যারা টাকা ইনকাম করার চিন্তা থাকে, যারা টাকা ইনকাম করবো বা এরকম কোনো কিছু যাদের চিন্তাধারা থাকে, ঠিক আছে, তারাই কিন্তু একমাত্র ব্যক্তি, তারাই কিন্তু মানুষের নামে উল্টা পাল্টা ভিডিও বানায়, ঠিক আছে না। আর প্রথমত আমার এখনো পর্যন্ত উনি আরও একটা কথা বলছিল যে আমি সবার উদ্দেশ্য করে বলি নাই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ আপু, আপনারা আমি বলতেছি আপনি কিন্তু সবার উদ্দেশ্য করে বলেন না, না বলেন, কিন্তু আপনি ভিডিওতে একটা ওয়ার্ড ইউজ করছিলেন যে কুত্তা যদি কামড় দিতে আসে একটু দরকার আছে। কুত্তা সবসময় পায়ের নিচে কামড় দিব, কুত্তা কোনো সময় দেখছেন নি উপরে কামড় দিতে হইতো। আমরা যারা আপনাদের আপনারা ফলো করি বা আপনার ভিডিওগুলো দেখি, কমেন্ট করি, ঠিক আছে না, তার মানে সবাই এই জিনিসটা বুঝাইতেছে, সবাই এই জিনিসটা বুঝাইছে। এখন একজন মানুষ যখন ভিডিও বানায়, ঠিক আছে না, তখন সে কোনো যখন একজন মানুষ আপনার ভিডিওটা দেখে, হয়তো কেউ খারাপ মন্তব্য করে, কেউ ভালো মন্তব্য করে, আছে যে কোনো মানুষ এক এক ধরনের রিয়েক্ট করে। আর এই রিয়েক্টের ক্ষেত্রে দিক দিয়ে আপনি এসব কথা এইসব কথা বলছেন ওই কুত্তের ব্যাপারটা নিয়ে, তার কারণে আমি আপনার নামে ভিডিও বানাইছি। আর শোনেন, আপনার নামে একটা কথা বলি, ঠিক আছে না, আমি ভিউর জন্য আমি আপনার ভিডিও বানাই না, ঠিক আছে না। কিন্তু আপনার আমি যতগুলো ভিডিও বানাইছি ফানি ভিডিও বানাইছিলাম, ঠিক আছে না, আপনার কথার অ্যাকশন করে করে আমি কয়েকটা ভিডিও বানাইছিলাম, এটা ঠিক আছে। কিন্তু আপনি যে ওই ভিডিওটা যেটা আমি বানাইছিলাম, যেটা আপনার জিডি নিয়ে, ওই জিডিটার বিষয় নিয়ে আমি বানাইছিলাম, এই কারণে লাস্টেতে আপনি এই কথাটাগুলো বলছিলেন, তার কারণে আমি এই ভিডিওটা বানানো হয়েছে। আর আরেকটা কথা বলি, আমি ভিউর জন্য কখনো ভিডিও বানাই না। আপনি দেখবেন আপনার থেকে আমার অনেক রেঞ্জ কম, আপনার 22,000 23,000 ফলোয়ার, ঠিক আছে, আমার মাত্র 5,000 ফলোয়ার, আমার মাত্র 5,000 ফলোয়ার। তো আমি আসলে আমার নিজের কন্টেন্ট মনিটাইজেশন নাই, ঠিক আছে না, আমি এমনিতে ভিডিও মানে নিজের ইচ্ছা বাস, এতটুকুই। কিন্তু আপনার ভুল ধারণাটা আমি আসলে করার জন্য এই ভিডিওটা বানানো, ঠিক আছে নি। তো ফার্দার আসলে মানুষ কমেডি রিয়াকশন বা উল্টাপাল্টা কমেন্ট করতে পারে, স্বাভাবিক, ঠিক আছে। তার কারণে এই ধরনের ভিডিও বানানো উচিত না, আশা করি বুঝতেছেন।